পারমিতা, একই সৈকতে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার সুযোগ কটা দেশে আছে, কয়টা সৈকত আসলে পাওয়া যায়? আমাদের কুয়াকাটা কিন্তু আছে। হ্যাঁ, তবে এই মুহূর্তগুলো কিন্তু সৌমিত্র আসলে ঠিক কিছু ঝুঁকির কারণে পর্যটকদের কাছে সুন্দর হয়ে ধরা দেয় না, যেটা আমাদের সহকর্মী গিয়েছিলেন এবং তিনি বলছেন যে সৈকতে বিপজ্জনকভাবে পড়ে থাকা গাছের গুঁড়ি এবং ভাঙা দেয়ালের বড় বড় অংশ আছে, যেগুলো কিন্তু পর্যটকদের জন্য এক ধরনের মৃত্যু ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। একদম। এবং আমাদের যিনি রিপোর্টার গিয়েছিলেন তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন। তারা যেটি বলছেন যে সরকারি বরাদ্দ না থাকায় এইসব সমস্যার সমাধান করা যাচ্ছে না। মনির হোসেন বাদল আমাদের কুয়াকাটা প্রতিনিধি, তাকে সঙ্গে নিয়ে মাহমুদ রাকিব রিপোর্ট করেছেন আর ছবি তুলেছেন খলিলুর রহমান। আকাশের সাথে এখানে মিতালিতে মাতে জলের বিপুল রাশি। এ প্রবল স্রোত যেন ভাসিয়ে নিতে চায় সবকিছু। সমুদ্রের এমন উত্তাল ঢেউ নাচিয়ে তোলে ভ্রমণ পিপাসু মন। তাই পুরো বছর জুড়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকদের ভিড় লেগে থাকে সমুদ্রকন্যা কুয়াকাটায়। তবে সমুদ্র স্নান করতে আসা পর্যটকদের জন্য এ ঢেউয়ের নিচেই অপেক্ষা করছে ভয়ঙ্কর মৃত্যু ফাঁদ। অভাবনীয় হলেও নারকেল গাছের এমন বড় বড় অসংখ্য গোড়া পড়ে আছে দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন প্রাকৃতিক সমুদ্র সৈকত কুয়াকাটায়। শুধু তাই নয়, সৈকতে পড়ে আছে অসংখ্য ভাঙা দেয়ালও। যখন জোয়ার চলে আসে তখন এগুলো দেখা যায় না, তো এতে মানুষের হাত পা কেটে যেতে পারে। এখানে কিছু ভাঙা অংশ রয়েছে বিল্ডিং এর, তো এগুলোতে অনেক সময় মানুষের অ্যাক্সিডেন্ট হয়। বীজটা একটু বেশি নোংরা মনে হচ্ছে আগের চেয়ে, আর পাড়টা অনেক ভেঙে গেছে। যাতায়াত ব্যবস্থাটা আরেকটু উন্নত করতে হবে। পর্যটকরা যে আসে বসার জন্য সুব্যবস্থা নেই। কুয়াকাটা সমুদ্র সৈকতের সবচেয়ে আকর্ষণীয় নারকেল বাগানগুলো অব্যবস্থাপনার কারণে এখন বিলীন হওয়ার পথে। ফ্যাসিলিটিসগুলো একটু কম, এটাকে আরো ডেভেলপ করা যায়। যদি ছবিও তুলতে চাই তাহলে মোবাইল, মানি ব্যাগ এগুলো যদি আনি তাহলে এটা কোথাও রাখবে, এখানে লকারের ব্যবস্থাও নয়। প্রমোট করলে, ইন্টারন্যাশনাল একটু রিপ্রেজেন্ট করলে আই থিঙ্ক আরো বেশি মানুষ আসবে, আরো বেশি ফোকাস পাবে। প্রতিদিন কয়েক হাজার পর্যটক আসা প্রাকৃতিক এই নৈসর্গটি দারুণ সম্ভাবনাময় হলেও এত সব সমস্যা সমাধান করার যেন কেউই নেই। সি বিচ এরিয়ায় আমরা পানির ব্যবস্থা রাখবো, ছাতির ব্যবস্থা রাখবো, চেয়ারের ব্যবস্থা রাখবো। এই জন্যে কোটি কোটি টাকার প্রজেক্ট হওয়া দরকার। একই সৈকতে 12 ঘন্টার ব্যবধানে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার দুর্লভ সুযোগ। সাথে রয়েছে সুন্দরবনের শ্যামল পল্লব, সীমান্তের সবুজ বনায়নের হাতছানি, আর এখানে রয়েছে রাখাইন সম্প্রদায়ের এক অদ্ভুত সুন্দর সংস্কৃতির সহচর্য। সব মিলিয়ে একই সাথে এত প্রাকৃতিক সৌন্দর্য দেখার সুযোগ এই কুয়াকাটা ছাড়া বিশ্বের আর কোথাও আছে বলে জানা নেই। তাই সংশ্লিষ্টরা বলছেন এখানকার যাতায়াত ব্যবস্থা, আবাসিক সংকট সমাধান এবং সামগ্রিক অবকাঠামোগত উন্নয়নে আরও বেশি বিনিয়োগ করা গেলে এটি শুধু বাংলাদেশেই নয়, হতে পারে বিশ্বের মধ্যে একটি সর্বোত্তম পর্যটন কেন্দ্র। মাহমুদ রাকিব, সময় সংবাদ, কুয়াকাটা, পটুয়াখালী।